এক্সকিউজ মি, শাঁখারীবাজার যাবেন? হ্যাঁ তাহলে আমি শাঁখারীবাজারে যাবো। আমি করি কি ওদিকে গ্যাদারিং থাকে দেখে আমি এই মাথা নেমা রাস্তা পার হয়ে 12:30টার দিকে এক্সাম শুরু। হ্যাঁ বুঝছেন, আমি এতক্ষণ বাসের ভিতরে বসে ছিলাম, যত ফাস্ট সম্ভব আমার নিয়ে যান। কই যাবেন আপনি? বিডান আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আপনি কোনো একটা কাজে সফল এটা আপনি কখন বুঝবেন? যখন কেউ আপনার কাজটারে কপি করবে। পরীক্ষার হলে খারাপ ছাত্রের খাতা দেখা কেউ লেখে না, সবাই ওই ভালো ছাত্রটারাই খোঁজায়, কারণ ওরটা দেখে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে। আজ পর্যন্ত ইউটিউবে আমি 200-র উপরে ভিডিও দিছি। আমার অনেক ভিডিও বিভিন্ন মানুষে কপি পেস্ট করছে ফেসবুকে, টিকটকে, এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে। তারা ভাইরাল হয়েছে, ভালো কথা। কিন্তু ভাই, এরপরে যখন ভিডিওগুলা দিবেন একটু আমার নামটাও নিচে মেনশন করে দিয়েন, যাতে মানুষজন তারা দেখবো একটু আমারও চিনতে পারে। ঠিক আছে, তাহলে চলেন এবার ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 9টা 10। আমার ভিডিওটা শুরু হচ্ছে কলতাবাজার থেকে। আসসালামু আলাইকুম ভাই, নাসিরউদ্দিন সিটি ভবন কোনটা? স্মৃতি ভবন, আচ্ছা। আমি তো জানি না ভাই এটা যে এই জায়গায় আছে। অনেক দূর থেকে আসছি তো, সেই শাঁখারীবাজার। উনি মনে হয় পাঠাওতে জব করে, না পাঠাওতে জব করে। আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখনই রিকোয়েস্টটা আসে। যাত্রীকে দেখাচ্ছিল নারিন্দা হলুদ মসজিদ। আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার হবে। যাত্রীর ফোন দিলাম, সে বলতেছে উনি যাবে না, আরেকজন দাঁড়ায় আছে, সে যাবে। তার নাম্বারটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দিল। প্রথমে তো আমি মনে করছি যে লোকটা রিকোয়েস্ট দিছে উনি পাঠাওতে চাকরি করে, কারণ পাঠাও চাকরিওয়ালারা এই কাজগুলাই করে, পুরা ফ্যামিলিরে দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়েই চালায়। ওই অ্যাকাউন্টে 50% ডিসকাউন্ট পাওয়া যায়, ফলে তাদের সাশ্রয়ী হয়। যাই হোক, উনি পাঠাওতে চাকরি করে না। যাত্রী হইল তার শালা, সে যাবে হলো মগবাজার। ভাড়া আসছিল 126 টাকা, পিক আপ বোনাস ছিল 18 টাকা, এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। জি ভাই, সিটি ক্রুজার বিডি। আপনি আমার আজকে ফার্স্ট ট্রিপ। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। এই দিকে বেরোয়া যায়? এই রিকোয়েস্টটা পাঠাতে আসে 9টা 46-এ। যাত্রীকে পিক করছি নয়াটলা থেকে, এবং গন্তব্য হলো বনানী, রোড নাম্বার 24। যাত্রীর ভাড়া আসছিল 145 টাকা, এবং পাঠাও কমিশন যায় 25 টাকা। এই যাত্রার দূরত্ব ছিল প্রায় 7 কিলোমিটার, সময় লাগছে 28 মিনিট। এইটুক সময়ের ভিতরে যাত্রী মিনিমাম হইলেও 20 বারের মতো হাসি দিছে, আর একটু পরপরই সে টিস্যু দিয়ে তার নাসারন্ধ্রগুলো পরিষ্কার করতেছে। ভাই, বুঝাই গেল যে তার ঠান্ডা লাগছে। আর ঠান্ডা এমন একটা জিনিস, আপনি হাত দিয়ে যা ধরবেন সেটার মধ্যেই জীবাণুগুলো চলে যায়। উনি যে টাকাটা আমাকে দিবে ওইটা নিতেই আমার ভয় লাগতেছিল, কারণ কিছুদিন আগে আমার ঠান্ডা লাগছিল, আমার মনে আছে ভাই, অনেক কষ্ট। আপনারা এই যাত্রীর জন্য দোয়া করবেন, সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এক্সকিউজ মি, অনেক ভিতরে বাসা ভাই, বোঝা যায় না। যাবেন হলো জগন্নাথ? ওকে, লেটস গো। ভাই, আমি শুনছি উপরালা নাকি ছোটোখাটো পাপের শাস্তি এই পৃথিবীতে আমাদের দিয়ে দেয়। আর আমার শাস্তি এই যে পাইতেছি এখন। সকালে একবার বেরোইছি পুরান ঢাকা থেকে, এখন আবার যাইতেছি। লাইফটা পুরাই একদম বিষাদ মনে হইলো। দুনিয়ার জ্যাম ঢেলে গেছি, তার মধ্যে এক ঘাওড়া যাত্রী পাইছি, মনে হইতেছিল তারা এখানেই নামায় দিয়ে আমি চলে যাই। রিকোয়েস্টটা আমার কাছে আসে 10টা 40-এ। যাত্রীকে পিক করছি গুদারাঘাট থেকে, এবং গন্তব্য হলো জগন্নাথ ইউনিভার্সিটি। আর যখনই আমি জগন্নাথ বা আমার বাসার দিকে যাই, আমি হাতিরঝিলের চেষ্টা করি বাম লেন দিয়ে যাওয়ার। কিন্তু যখনই বাম দিকে ঢুকতে যাব, হঠাৎ করে যাত্রী তার শরীর ডান পাশে একদম ঝুলায় টুলায় দিয়ে আমারে শুদ্ধা ফালায় দিতে নিছে, এবং বলতেছে যে ভাই ডান পাশে উপর দিয়ে যান, তাড়াতাড়ি হবে। কোনো সময় ডান পাশে উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হয় না, উল্টা আরও ভাই আপ হিল ক্লাইম্ব করতে গেলে মোটরসাইকেলের তেলও বেশি খরচ হয়। এরপরে যখন মগবাজারের দিকে বেরোবো, তখন তাকে বললাম যে ভূমি অফিসের সামনে দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে উঠি, তাহলে জ্যামটা কম পাবো। কিন্তু সে বলে না, নিচ দিয়ে যান, তাহলে তাড়াতাড়ি হবে। নিচ দিয়ে ভাই দুনিয়ার জ্যাম পাইছি। তারপর যখন বঙ্গবাজার থেকে আমরা আলুবাজারের দিকে ঢুকবো, তখন তো ভাই আর এক সিন। যে গলি দিয়ে ঢুকতে হবে সে বলে কি না, এদিক দিয়ে ঢুকবেন না, সামনে দিয়ে যান।
এটা দিয়ে যাই, চলেন। কোনটা? সামনে তো জ্যাম, ওই দেখেন একই। এটা দিয়ে গেল যে গলি, ওইটা দিয়ে গেল একই গলি। যাত্রীকে ভাই আমি বলছিও আমার বাসা ওইদিকে, আমি রাস্তাঘাট চিনি, আপনাকে শর্টকাট পথ দিয়ে নিয়ে যাব। তারপরেও সে পাকনামি করতেছে। বিশ্বাস করেন ভাই, এই প্রথম মনে হয় কোনো যাত্রীর উপরে আমার এরকম মেজাজটা খারাপ হয়েছে। যখন আমরা বংশাল থানার সামনে সিগনালে বসেছিলাম, আমি ইচ্ছা করলে পারতাম মালিটোলার ভিতর দিয়ে যেয়ে নবাবপুর দিয়ে সোজা বাইর হইতে, তারপরেও আমি ইচ্ছা করে ওখানে 10 মিনিট ওনারে বসায় রাখছি। যাই হোক, যাত্রীর ভাড়া আসছিল 191 টাকা, পাঠাও কমিশন যায় 21 টাকা। ওনাকে নিয়ে আর জগন্নাথ পর্যন্ত যাইতে পারি নাই। ভিক্টোরিয়া পার্কের সামনে আরও 15 মিনিট ধরে বসে থাকার পরে উনি শেষমেশ নাইমা গেছে। এখান থেকে চিনবেন আপনি? না চিনার কথা। 5 টাকা দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, যাবেন হলো মেট্রো রেল স্টেশন সেক্রেটারিয়েট প্রেস ক্লাব। ওকে চলেন। আগের রিকোয়েস্ট পাইছিলাম 10:38-এ এবং এর পরেরটা পাইছি 11:45-এ। যাত্রীকে আমি পিক করছি গ্যান্ডারিয়া হাই স্কুল থেকে এবং গন্তব্য হলো প্রেস ক্লাব। যাত্রীর ভাড়া আসছিল 109, পিক আপ বোনাস ছিল 18 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। ভাই, বাসায় আসার পর আমার এমন কেউ নাই যার সাথে দুইটা সুখ দুঃখের কথা বলবো, মন খুলে পেঁচাল পারবো। আছেন শুধু আপনারা। আপনাদেরকেই পেঁচাল হুনাইতে হুনাইতে পুরাই বোরিং বানায় ফেলাইতেছে আমি জানি। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দিয়ে নাম। ওকে ধন্যবাদ। 12:30টার দিকে এক্সাম শুরু। হ্যাঁ, বুঝছেন, আমি এতক্ষণ বাসের ভিতরে বসে আছিলাম, যত ফাস্ট সম্ভব আমার নিয়ে যান। কই যাবেন আপনি? ইডেন। ওরে ভাই ধরেন। 12:30 আমার এক্সাম শুরু কিন্তু। হ্যাঁ চলেন চলেন। 5 মিনিট বাকি, এখন আপনি কেমনে যাবেন ইডেনে? 5 মিনিট বাকি আছে। ওইটাই। আর যেহেতু এক্সাম, তার মানে অনেক জ্যাম হওয়ার কথা। যাত্রীর আজকে দুপুর 12:30টায় ইডেন কলেজে এন্ট্রেন্স এক্সাম পরীক্ষা। সে 10:30 বাজে রওনা দিছে মেরাদিয়া থেকে। বাসে আইসা সে পৌঁছাইছে দুপুর 12:25-এ শান্তিনগরে। তারপর সে বাস থেকে নাইমা একটা পাঠাও অর্ডার করছে এবং পাঠাও কোম্পানি এই নেক দায়িত্বটার ভার দিছে আমার কাঁধে, তাকে সময় মতো পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব। আমি কিন্তু তারে ঠিক টাইম মতোই পৌঁছায় দিতাম, কিন্তু পলাশির মোড়ে এক ট্রাফিক পুলিশ আমার এমনভাবে হাত দিয়ে আটকাইছে যে ওহিন থেকে ডাইনে বামে লড়ার আর কোনো কায়দা নাই। ওই ট্রাফিক আমাদেরকে ঠিক পাক্কা 4 মিনিট আটকায় রাখছে ওইখানে। যাত্রীকে নিয়ে আমি পৌঁছাইছি 12:36-এ। ভাড়া আসছিল 103 টাকা, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 8 টাকা। ভাই 6 মিনিট লেট হয়েছে। 6 মিনিট আর ওই দিক দিয়ে আইলে আমার 1 ঘন্টা লেট। 85 টাকা। এই যে ধন্যবাদ ভাইয়া, সাবধানে পরীক্ষা দিয়েন, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওকে। हाँ जी भाई। ভাই আপনি কি ওই যে মেন রোডেই নামবেন? মেন রোড বলতে ওই যে আলামিন রোডে, ওই মেন রোডে। মানে ওই তো মাতোয়াইল দিয়া ওই মেন রোডে, নাকি আবার লোকাল লেনে নামবেন? লোকাল লেনে। লোকাল লেনে নামবেন, মানে ওই লোকাল লেন থেকে ভিতরে তো আর যাওয়া লাগবে না আমার? না, আচ্ছা ওকে চলে। যখনই আমি কোনো রিকোয়েস্ট পাই ফার্স্টে বাই অর্ডারে অ্যাকসেপ্ট করি, তারপরে দেখি যে কি অ্যাড্রেস লেখা, তাও পুরাটা পড়ি না, লাস্টে যেটুক লেখা থাকে ওইটুক পরেই যাত্রীর কাছে চলে যাই। এই রিকোয়েস্টের অ্যাড্রেসে লাস্টে লেখা ছিল মাতোয়াইল, কিন্তু যাত্রী আমাকে নামাইলো ড্যামরা যাওয়ার রোড দিয়া এবং নিয়ে গেল কোনাপাড়া। যাত্রীর ভাড়া আসছিল 193 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। 2 টাকা আছে। 20 টাকা। ধন্যবাদ। রাস্তা কাটা ছিল, এই জন্য খুঁজে পাইতেছিলাম না। আমি আপনাকে এই জন্যই আপনি সোজা আসলে এত দূরে লাগতো না, আপনি ঘুরছেন অনেক। আমি চিনি না ভাই, এই জন্য আমি স্কুলের আপনাকে ডাইরেক্ট বলতেছিল রহমতপুর না কি জানি, কিন্তু আমি তো একবারেই চিনি না। এই লোকেশনটা সিলেক্ট করবো, পরে ভুলে গেছি আমি। ওই যে বাসার একদম বাসার লোকেশন ছিল তো, হ্যাঁ হ্যাঁ। এই কারণে অনেক ঘুরে এসে আপনাদের। এই জন্য আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম যে আগের যাত্রী নামায় আমি মাতোয়াইল মেন রোড যাওয়ার রাস্তা খুঁজতেছিলাম, কিন্তু তখনই রহমতগঞ্জ ইকরা স্কুলের সামনে থেকে একটা রিকোয়েস্ট আসলো। ঘড়িতে বাজে 1:40। যাত্রীর গন্তব্য হইল হাতিরপুল। ভাড়া আসছিল 203 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 5 টাকা। এই ট্রিপটা মারার আমার একটুও ইচ্ছা ছিল না। ডিসিশন নিয়েছিলাম মাতোয়াইল থেকে ডাইরেক্ট বাসায় যাবো, কিন্তু মনে মনে নিজে ইনসেন্টিভ দিলাম। যে জিনিসটা আমার কাছে নাই ওইটাই আমি নিজেকে অফার করলাম।
এই ট্রিপটার ভাড়া পাবো আমি 200 টাকা, এবং এই ট্রিপ কমপ্লিট করার পর তার সাথে আমার কোয়েস্টও কমপ্লিট হয়ে যাবে, 110 টাকা আসবে এক্সট্রা, তাইলে পাবো 310। তাইলে কেন আমি মারুম না? এবং এই সব চিন্তা করেই আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম, এবং এরপরে আরও 3টা ট্রিপ মারলাম। আমার অ্যাপে যেদিকে নিয়ে যাবে ওই দিকেই যাবো, আচ্ছা আচ্ছা আমার আর কোনো ঠিক ঠিকানা নাই। ভাইয়া আপনার আসছে হলো 182 টাকা। ভাইয়া 2 টাকা ভাঙতে দেন না? আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, গুলশান 2? আচ্ছা গুলশান 2 পর্যন্ত চিনি, তারপরে চলেন। মনে মনে বাসার দিকে ট্রিপ খুঁজতেছিলাম, কিন্তু এরপরের ট্রিপ আসে 2:20-এ মোতালে প্লাজার সামনে থেকে, এবং যাত্রী আমার নিয়ে গেল গুলশান 2-তে। ভাড়া আসছে 168, ডিসকাউন্ট ছিল 30, এবং পাঠাও কমিশন যায় 4 টাকা। যাত্রী আমাকে আবার অফার করছিল যে সে ব্যাগ যাবে, কিন্তু তার সময় লাগবে আবার 10 মিনিট। এটা শুনে আমার আর ইচ্ছা হইল না, আর তাছাড়াও ভাই বাসার দিকে ট্রিপ অনেক ইচ্ছা করতেছিল, এর লেগে আমি তার অফারটা ক্যান্সেল করে দিছি। ভাইয়া 140 40। কোথায়? আপনার কতক্ষণ লাগবে? আমার এখানে 10 মিনিট লাগবে, ভিতরে যাবো, একটা ফাইল সাইন করব। না না, ওদিকে যাবো না। ঠিক আছে, ইয়েতে পাঠাতে লগ দিব নাকি ফোন দিব? না না যাবো না, আচ্ছা আপনি একটা দিয়েন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। যাবো কোন দিক দিয়ে? যেখান থেকে সুবিধা হয়, এখানে জ্যামটা হয়। যাত্রীর নামে আমি গুলশান 1 পুলিশ প্লাজার অপোজিট থেকে একটা ট্রিপ ধরছি। ওই যাত্রীর গন্তব্য হইল আজিমপুর গোরস্থান। উনি ভাড়া অফার করছে 120, তার 143 টাকা আমি বিট করছি, সে রাজি হয়েছে। ভাই আমি অনেক দিন ধরে একটা প্রবলেম ফেস করতেছি, এবং সেটার নাম হইল বাংলা লিঙ্ক। প্রতিদিন মিনিমাম হইল 20টা SMS আসে বিভিন্ন অফার টফার আবি যাবি এইসব নিয়ে, প্রতিদিনই আমি ডিলিট করি। এখন এটার কি কোনো স্থায়ী সমাধান আছে, যে কোনো অপশন আছে কিনা যেটা অফ করলে এই SMS আসা বন্ধ হইব? ভাই বিরক্ত হয়ে গেছি। SMS তো আসেই, উল্টা আবার 2-3টা করে কলও আসে। আপনাদের জানা থাকলে অবশ্যই একটু কমেন্টে আমারে জানায়। আপনার কাছে 3 টাকা ভাঙতি আছে, আমি দিতেছি। 3 বা 5 দেন, আমি 400 দেই। 400 আপনি কত পাবেন তাইলে? 140, 360, 360 টাকা পাবেন যদি আমাকে 5 টাকা। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে ওকে ওকে, গুনেন। আজিমপুর চৌরাস্তা ক্রস করতেছি, হঠাৎ সামনে থেকে এক সার্জেন্ট হাত দেখায় আমাকে থামতে বলল, কিন্তু বাম পাশ থেকে একটা রেইডার সার্জেন্টকে ক্রস করে যাইতেছিল। তখন পুলিশ তারে যেয়ে ধরলো আমার বদলে। সামনে ট্রাফিক আবার আমাকে ইশারা দিয়ে বললো চলে যাইতে, আমিও ভদ্রলোকের মতো আয়া পড়ছি দিক থেকে। ওই ইয়াতে নয়া বাজারের মোড়টা আর কি, বংশাল থেকে শেষ মাথা যাওয়া জনসন রোডের মোড়ে। ডান দিকে যে গেলেন হ্যাঁ হ্যাঁ, জিন্দাবাড়ি যাওয়া যায়, আচ্ছা। এই রাস্তাটাই পাই না মানে ওই বাড়ি যেতে হবে না। ও আচ্ছা, বুঝতে পারছি। জিন্দা ভারের এই পাশে নামবেন, হ্যাঁ। বাবুবাজার ব্রিজের আগে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, পার্ক আছে একটা, নয়াবাজার পার্ক। নয়া বাজার পার্ক বলে, ওটাকে জিন্দাবাড়ি পার্ক বলে। যাই হোক, আমার বাসা শাকারি বাজার। ও তো চিনি নি সব। হ্যাঁ, তাহলে এলিগায় জিজ্ঞাসা হইলাম যে কোন দিকে আমার। শাকারি বাজার যাবেন? হ্যাঁ, তাহলে আমি শাকারি বাজারে যাবো। আমি করি কি, ওদিকে গ্যাদারিং থাকে দেখে আমি এই মাথা নেমা রাস্তা পার হয়ে জিন্দাবাড়ির ভিতর দিয়ে যে বাসা বাড়ি লেনে বুঝতে পারছি। তো আমি তো যাই হইলো আপনার ডাইরেক্ট, মানে ওই নবাবপুর দিয়ে সোজা বাইরে একবারে কোটের ভিতর দিয়ে ঢুকি। আমার বাসা হইলো একদম মোড়ে। তাতে বাজার মোড়ে নামা জানিস পুলিশ বক্সের সামনে। হ্যাঁ, তাহলে সাথে বাজার দিয়ে ঢুকে যাই সোজা। যান, যান। হ্যাঁ, চলুন চলুন। এই রিকোয়েস্টটা পাইছি 4:02-তে। যাত্রী রিকোয়েস্ট দিয়া 5 মিনিটের মতো অপেক্ষা করছে, কিন্তু সে বুঝতে পারছে যে পুরান ঢাকার ট্রিপ কেউ ধরবো না, আর এমনিও ট্রিপটা আসলে অনেক ছোট। সে খালি পাও তুলছে রিক্সায় উঠোনের লেগা, তখনই নাকি আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তারে ফোন দিছি। যাত্রীর ভাড়া আসছিল 88, ডিসকাউন্ট ছিল 19 টাকা, এবং পাঠাও কমিশন আসছিল 3 টাকা। 74। ও এ 2 টাকা আছে, 20 টাকা দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইদানিং যখন দুপুরবেলা রাইড শেয়ার করি, তখন বুঝতে পারি যে হেলমেটটা ঘামে ভিজে যাচ্ছে। তখন মনে পড়ে সেই গরমকালের দিনের কথাগুলো। ভাই কি না কষ্ট হয়েছে। যারা নতুন আসছেন তারা তো ভাই গরমকালে করেন নাই, করতে থাকেন তাইলে বুঝবেন। যাই হোক, চলেন আমরা হিসাবটা মিলিয়ে ফেলি। আজকে সকাল 9টায় বেরোইছি বাসা থেকে, এবং বাসায় ফিরতেছি 4:30টায়। টোটাল 7.5 ঘন্টা। এবং এই সময়ের ভিতরে আমি ইনড্রাইভে একটা ট্রিপ দিছি 143, আর পাঠাওতে 110 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে 1380 টাকা। তাইলে যোগ করলে টোটাল দাঁড়াইলো 1520 টাকা।
আর এই অ্যামাউন্টটা কামানোর জন্য আমার মোটরসাইকেল চালানো লাগছে প্রায় 80 কিলোমিটার। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, যে ইউটিউবে দেখতেছেন হ্যাঁ লাইক করে দিবেন, যে ফেসবুকে দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।